দেবরাজ চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী ও রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুর সেক্রেটারি ছিলেন এই দেবরাজ চক্রবর্তী। পরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন দেবরাজ চক্রবর্তী। 2015 পুরো ভোট কংগ্রেসের টিকিটে বিধাননগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। 6 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে ফিরে আসেন দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যেরকম আপনাদের জানাচ্ছিলাম, এবং সরাসরি আমাদের প্রতিনিধি বাগুইআটি জোড়া মন্দিরের কাছ থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসও রয়েছেন। অনির্বাণ, দেখো একদমই দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে এবং তরুণজ্যোতি তিওয়ারি, যিনি কিনা এই মুহূর্তে রাজারহাট গোপালপুরের বিধায়ক, তার সঙ্গে কথা বলবো। তরুণজ্যোতি, এই মুহূর্তে যে খবর তাতে দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে, তুমি তো প্রথম দিন থেকে সরব ছিলে, কি বলবে? দেখুন, একটা 2 পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। আমি এর অভিযোগ করেছিলাম। অদ্ভুতভাবে ভোটের আগে 25/3/2026 সে প্রপার্টিগুলো বেচে দিল। বেচে দিয়ে টাকা কোথায় গেল কেউ জানে না, অ্যাকাউন্টে রিফ্লেকশন নেই। টাকাগুলো আসলো কোত্থেকে তাও কেউ জানে না। 7,000 টাকা স্যালারি, একটা MLA-র অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদবাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিংয়ের কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। প্রপার্টি কেনা হচ্ছে, পাহাড় কিনে নেওয়া হচ্ছে, কোত্থেকে হচ্ছে কেউ জানে না। আমি আজকে বলছি, আজকের দিনটা না আমি বলছি এটা মানে এটা আই ক্যানট এক্সপ্রেস মাইসেলফ প্রপারলি। তার কারণ হচ্ছে আমার অনিমা কাকিমাকে মনে পড়ছে। হরিজন পল্লী এই সামনেই অনিমা কাকিমা, তার বাচ্চা ছেলেটা আমাদের পার্টি করতো বলে তাকে খুন করা হলো, তাকে মেরে ফেলা হলো। প্রসেনজিতের আত্মা আজকে শান্তি পাবে। বাপ মাকে মেরেছিল প্রথমে, বলে ছেলেটা তখন দূরে রাখা হয়েছিল, বলা হয়েছিল নিয়ে আয়, তোদেরকে মেরে যাচ্ছি, ছেলেকে আর মারবো না। বললো বাবা মারবে না তো? বলে না। পরের দিন তাকে ঝুলিয়ে দেওয়া হলো। আজকে সব শান্তি পাবে একটু। চাকরি চুরি, রাস্তায় বসে ছেলেগুলো কাঁদে না আমার চাকরি চুরিয়ে গেছে বলে, প্রাথমিক দুর্নীতি, তারা কিছুটা শান্তি পাবে। গরু, কয়লা এসবের অন্যতম পাণ্ডা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড, যে উত্তর 24 পরগনা কন্ট্রোল করতো, সেই দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে। এর সাথে আরোগুলো যাওয়া উচিত। দেবরাজের অন্যতম পার্টনারের নাম হচ্ছে তাপস চ্যাটার্জি। আমার মনে হয় এবার সেগুলোও যাবে। তাপস চ্যাটার্জিরও সময় এসে জেলে যাওয়ার, এবং একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে জেলে যাবে বলে আমার বিশ্বাস। তুমি যদি একটা বিষয়, যে জায়গা থেকে দেবরাজকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে বাংলা এবং ঝাড়খণ্ড বর্ডার, স্বাভাবিকভাবে কি তোমার মনে হচ্ছে যে সে পালানো বা গাড়ি রাখা দেওয়ার চেষ্টা করছে? পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছে, যা আমার কাছে খবর আছে। ওকে নর্থ বেঙ্গলে দেখা গেছে, পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছে। আমি ভাবি কীরকম নেতা এটা, জনগণ নেতা নাকি, যে নিজের বউ বাচ্চার খোঁজ রাখে না, বউ বাচ্চাকে অ্যাবান্ডন করে দিয়ে চলে গেছিলো। ওনার বউ গান করতেন, কি গানটা ছিল জানো? তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতেছে। ওনার বউ কিছু কম জান না। সম্পত্তির কিছুটা অংশ তো বউয়ের নামেও ছিল। ওনার বউ জানতো যে হাজব্যান্ডের চোর না ডাকাত। খুনের ব্যাপারটা ওর বউটা জানতো। বাচ্চার মা তো, তার কষ্ট হয় না, বুঝতে পারে না বাচ্চা মরে গেলে কষ্ট কী হয়। তারপর সাথে থেকে গেছেন। ইলেকশনের আগে বলেছিলেন না যে আমার স্বামী যদি চুরি করে, ওনার নামে যদি অভিযোগ হয়, হিন্দু ধর্ম মতে বিয়ে হয়েছে, আমিও যাবো জেলে। তাকে যাক না জেলে, বেল চাইতে গেল কেন? জেলে যাক, বলুক আমার স্বামীকে অ্যারেস্ট হয়েছে, আমি অ্যারেস্ট হবো, একই দোষে। আমি আবার বলছি, ওনার একটা বাচ্চা আছে, মহিলা, ওনাকে আমি আক্রমণ করিনি ভোটের সময়, তার সময় কিছু কথা বলিনি। পূর্ণেন্দু বসু কেন বের করে দিয়েছিল তাকে? পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক থাকাকালীন তিনি চাকরি বিক্রি করছিলেন। পূর্ণেন্দু বসুরা জানতে পারে, কমপ্লেন করে, দেবরাজ চক্রবর্তী জেলে যাওয়ার অবস্থা হয়। জেলে যাওয়ার আগে অধীর চৌধুরী তাকে বাঁচিয়ে দেয়, টিকিট দেয়। অধীর টিকিটে সে জেতার পর যেমন হয়, জিতে গেলে সবাই সব 7 খুন মাফ হয়ে যায়। জেতার পর তৃণমূল তাকে আবার ফেরত নিয়ে নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে পড়ে, চাকরি চোরকে ভালো চেনে। এবার না রতন চেনে, শুয়োরে চেনে কচু, তো কোনো একটা শুয়োর কচু চিনতে পেরেছিল। এবার কচু চিনতে পারার পর তাকে ইউজ করা শুরু হয়। আমি আবার বলেছি, দেবরাজ চক্রবর্তীর সাদা ফরচুনার যে গাড়িটা পুরুলিয়া থেকে আপ ডাউন করতো প্রায়, কেন যেত? টাকা আনতে যেত। কয়লা বেচার টাকা, কার টাকা? অভিষেকের টাকা। আমি আবার বলছি, প্রত্যেকটার হিসাব আছে। 1300 কোটি টাকা সম্পত্তি হিসাব তো আমি বের করে দিয়েছিলাম। আরও কত কিছু কাজ। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই তো এখানে দাঁড়িয়ে আছি, পিছনে একটা ফ্ল্যাট হচ্ছে, রাখালের ফ্ল্যাট। রাখালকে দেবরাজের রাইট হ্যান্ড ছিল, আরেকটা কাউন্সিলর সম্রাট বড়ুয়া। কে সম্রাট বড়ুয়া? একটা সিভিক পুলিশ ছিল, সে আজকে কয়েকশো কোটি টাকার মালিক। এই এলাকার যে কাউন্সিলরগুলো আছে, কেউ 5 কোটি টাকা দিয়ে টিকিট কিনেছে, যার অফিস থেকে আমি ওই কাস্তেগুলো বের করলাম, আমাদের জন্য যেগুলো রেডি ছিল, অফিস থেকে সাদা থান বের করলাম, সম্পত্তির খতিয়ান বের করলাম।
আজকে তো আমাদের খুন করার জন্য পরিকল্পনা ছিল। আমি আবার বলছি, আজকে ভোটের রেজাল্ট যদি অন্য হতো, তৃণমূল জিততো, তরুণজয়ী তিওয়ারি যদি হারতো, তাহলে আজকে আমার সাধ্য অধীনে হয়ে যেত। ভোটের দিন স্পেসিফিক খবর ছিল আমার কাছে, আমার সাথে যারা ছিল তারা জানে যে আমাকে মারার জন্য সকেট রেডি হয়ে গেছিলো, আমার বাড়িতে চার্জ করার জন্য বোম রেডি ছিল। যাদেরকে দিয়ে রেডি করেছিল তারাই ফোন করেছিল আমাকে, আমি সেই খবর পুলিশকেও দিয়েছিলাম, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তো হিসাবটা হচ্ছে এরা গুন্ডা, ওই কোলগেট স্মাইল দিয়ে মানুষকে লুট করেছে এরা, তো লুটের হিসাব হচ্ছে এখন। একটা বিষয় তোমাকে জানতে চাইবো, যে জমি নিয়ে অভিযোগ রয়েছে, চাকরি নিয়ে অভিযোগ রয়েছে, তুমি এখনো পর্যন্ত বিধায়ক হয়ে আসার পর কি কি অভিযোগ পেয়েছো দেবরাজ চক্রবর্তীর নামে? জমি নিয়ে আমি তো হিসাব দিয়েছিলাম কিছু, তারপর এক্সটর্শনের হিসাব পেয়েছি, লোকজনকে ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়া। ওর একটা কোম্পানি ছিল ডিসি গ্লোবাল, ধরুন 60 লাখ টাকা সম্পত্তি, ভয় দেখিয়ে তাকে 20 লাখ টাকায় কিনে নিল। গরিব মানুষ প্রাণের ভয় দিয়ে দিয়েছে। কারোর ফ্ল্যাট আছে, ঝামেলা হচ্ছে, ফ্ল্যাটটাকে কম পয়সায় নিয়ে নিল, বউয়ের নামে সম্পত্তি নিয়ে নিল, মায়ের নামে সম্পত্তি নিয়ে নিল, এইগুলো হয়েছে। 12ই মে 2026 বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। জোরপূর্বক জমি হাতিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজির অভিযোগ রয়েছে, প্রতারণার অভিযোগ রয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। আরো তথ্য আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন, তার কাছ থেকে জানবো। পার্থ, দেখো, পুলিশ যে বিষয়টা জানাচ্ছে যে এই যে গোটা যে অপরাধের ঘটনাটা, সেখানে কিন্তু একটা অর্গানাইজ ক্রাইম বা সংঘবদ্ধ অপরাধ সেটা হয়েছে। এবং এই যে সংঘবদ্ধ অপরাধ হয়েছে, তারা মনে করছেন যে এই যে 12ই মে যে অভিযোগটা দায়ের হয়েছিল, সেই অভিযোগের পর তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। এবং সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ জানাচ্ছে যে প্রাথমিকভাবে গোটা বিষয়টা একেবারে তাদের কাছে স্পষ্ট হয়েছে যে এটা অর্গানাইজ ক্রাইম হয়েছে গোটা এই গোটা বিষয়। এবং এক্ষেত্রে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থাৎ জোর করে জমি সংক্রান্ত বিষয় লেনদেন থেকে তোলাবাজি এবং ভয় দেখানো, এবং সব পাশাপাশি হচ্ছে সম্পত্তির যে মূল্য সেটা যে ইচ্ছাকৃতভাবে কম দেখানো, এবং তার যে সংস্থা একটা ডিসি গ্লোবাল, এই ডিসি গ্লোবালের মাধ্যমে যে লেনদেন হয়েছে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক লেনদেন, যেমনটাও কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। তুমি জানো এই যে মামলা, সেই মামলায় দুজনের নামে হয়। এক হচ্ছে দেবরাজ চক্রবর্তী, পাশাপাশি ওর স্ত্রী অদিতি মুন্সি। দুজনের নামে মামলা হওয়ার পর দুজনেই হচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অদিতি মুন্সি তিনি জামিন পেলেও দেবরাজ চক্রবর্তীর কিন্তু বেল রিজেক্ট করে আদালত, এবং এই যে আবেদন সে করেছিল তারপর পালিয়ে বেড়াচ্ছিল। এবং এরপর বেঙ্গল এসটিএফ এর টিম তারা বিভিন্ন জায়গায় দেবরাজ চক্রবর্তীর খোঁজ যখন করতে থাকে, আজকে ঝাড়খণ্ডে এবং বাংলাদেশ সীমান্ত পুরুলিয়া, সেখান থেকে দেবরাজ চক্রবর্তীকে পাকড়াও করা হয়। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এই যে অপরাধ, সেই অপরাধের পাশাপাশি আরও যে বিষয় বলা হচ্ছে, সম্পত্তির যে মূল্য সেটা কিন্তু কম দেখানো হয়েছে। অর্থাৎ গোটা বিষয় ব্ল্যাক মানির যে বিষয় সেটা কিন্তু সামনে আসছে। এছাড়া আরও একটা অভিযোগ যে অদিতি মুন্সি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছিল, এবং সেই নির্বাচনী হলফনামাতেও এই যে সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হয়। তুমি জানো যে কোনো নির্বাচনে কোনো প্রার্থী হলে সেক্ষেত্রেও কিন্তু যে তথ্য দেওয়া হয়েছিল, সেই তথ্য হচ্ছে অসম্পূর্ণ তথ্য প্রদান করা হয়েছিল বলে তেমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। এবং সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দেবরাজ চক্রবর্তী, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার করেছে পুলিশ। বাগুইআটি থানার যে মামলা, সেই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। কালকে তাকে আদালতে পেশ করে পুলিশ জানিয়েছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।